নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কাবাবের রেসিপি, সয়াবিনের কাবাব। চলুন দেখি। প্রেসার কুকারের মধ্যে 1 কাপ ছোলার ডাল দেব। ছোলার ডালটা আমি আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব 3টে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা আর 3-4টে ছোটো এলাচ। আর একটু জল দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। একবার কাছ থেকে দেখিয়ে দিই। দেখুন ডালের দানাগুলো কিন্তু হাতে চাপ দিলেই গলে যাচ্ছে। এবার কুকারটা পাশে সরিয়ে রাখবো। তারপর একটা বাটিতে জল নিয়ে এর মধ্যে 2.5 কাপ মতো সয়াবিন দেব। যে কাপে আমি ছোলার ডাল নিয়েছি সেই কাপেরই 2.5 কাপ মতো সয়াবিন নেব। 15 মিনিট মতো জলে ভিজিয়ে রাখবো সয়াবিনটা। তারপর একটু ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে যে ডালটা আছে তার মধ্যে সয়াবিনটা দিয়ে দেবো। এবারে এই কুকারের ভেতর দেব 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, জিরেটা কম ধনেটা বেশি দেব, প্রয়োজন মতো লবণ, আর দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। আর এখানে একটু আদা বাটাও দিয়ে দেবেন, যেটা আমি দেখাতে ভুলে গেছি। আর একটু জল দিয়ে এটাও ভালো করে প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নেব, যাতে সয়াবিনটাও গলে যায়। দেখুন ডাল তো একদম গলে গেছে, সয়াবিনটাও গলে গেছে। এবার এই মিশ্রণটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এর থেকে তেজপাতাগুলো আমি তুলে ফেলে দেবো। তারপর মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন পেস্ট এরকম হয়েছে। এবার এই পেস্টেও কিন্তু কিছুটা জল আছে, সেটা শুকানোর জন্য একটা ফ্রাই প্যান গ্যাসের ওপর বসিয়ে কোনো রকম তেল দেব না, মিশ্রণটা ঢেলে দেবো। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না ওর ভেতরের জলটা শুকিয়ে যায়। সেটা আপনারা বুঝে নেবেন যে কখন জলটা শুকিয়ে যাচ্ছে। তারপর এই মিশ্রণটাকে আবার নামিয়ে ঠান্ডা করে নেব। এখন ঠান্ডা হয়ে গেছে। তারপর একটু দুভাগে ভাগ করে নেব। আমি 2 ধরনের কাবাব দেখাবো, সেই জন্য একটু উঠিয়ে রাখছি ছোটো বাটিতে। এবারে এই বড় বাটির মধ্যে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। আর দেব কিছুটা ধনে পাতা আর পুদিনা পাতা কুচি। যদি ধনে পাতা পুদিনা পাতা না থাকে অসুবিধা নেই, শুধু পেঁয়াজ দিলেই হবে। আর দেব কিছুটা কাঁচা লঙ্কা, সেটাও ভালো করে কুচিয়ে নিয়েছি। আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। একটু মেখে নেব। দেব একটু কেওড়া জল। এই কেওড়া জলটা বড় বাটিতেও দেব, ছোটো বাটিতেও দেব। ছোটো বাটিতে দেওয়াটা আমি দেখাইনি, 2টো বাটিতেই কিন্তু কেওড়া জল আমি দিয়েছি। আর দেব গরম মশলা, 2টো বাটিতেই গরম মশলার গুঁড়ো দেব। তারপর ভালো করে মাখিয়ে নেব। যে মিশ্রণটার মধ্যে আমি পেঁয়াজ মিশিয়েছিলাম সেটা থেকে এরকম গোল গোল আকারের কাবাব বানিয়ে নেব। আর ছোটো বাটিটায় যেটা পেঁয়াজ মেশাইনি সেটা থেকে বানাবো কাঠি কাবাব। একটা কাঠির মধ্যেই মিশ্রণটা ভালো করে লাগিয়ে নেব। তারপর ভালো করে হাত দিয়ে গোল লম্বা করে নেব। তৈরি আমাদের এই ধরনের কাবাবটা। এইভাবে আমরা বেশ কয়েকটা বানিয়ে নেব। আর এই বানানোর পর কিন্তু আপনারা ফ্রিজের মধ্যে এটা রেখে দিতে পারেন। 4-5 দিন বেশ ভালোভাবে চলে যাবে। যখন মনে হবে শুধু বের করে ভেজে নেবেন, কোনো অসুবিধা হবে না। এইভাবে বানিয়ে আমি তো অনেক দিন রেখেই দিই। তারপর ভেজে নেব। আপনারা শ্যালো ফ্রাই করতে পারেন, অল্প তেলেও ভাজতে পারেন, আবার খুব সামান্য তেলেও ভাজতে পারেন। যারা ডায়েট করছেন তারা এই কাবাবটা অনায়াসে খেতে পারেন। দেখুন 2 ধরনের কাবাবই আমার ভাজা হয়ে গেছে, রেডি সয়াবিনের কাবাব। নমস্কার।